অনেকক্ষণ ধরে রিং করছে বুঝি? হ্যাঁ, আসলে কি জানো তো, সুমিত এইমাত্র অফিসে কামরায় বেরিয়ে থেকে অফিস চলে গেল। হ্যাঁ, তাই তো তোমার ফোনটা ধরতে এত দেরি হয়ে গেল। না গো, রাহুল এখন ব্যাঙ্গালোর। না না, পুজোর আগে তো আসতেই পারবে না, পরীক্ষা চলবে তো। কি বললে? তুমি আসবে এখানে? সো কাইন্ড অফ ইউ। আমি না ঠিক এই কথাটাই ভাবছিলাম। ড্রাইভার সুমিতকে জাস্ট ফ্লাইটে তুলে দিয়েই চলে আসবে, তারপর তুমি এলে হয় হাইল্যান্ড পার্ক, নয়তো সিটি সেন্টার কিংবা সাউথ সিটি, কোথাও একটা গেলেই হবে। হ্যাঁ, তার সাথে তো লিটল বিট শপিং আছেই, আর কেএফসি ডিলিশিয়াস ডিশেস তো হবেই। না না না, আজ নয় গো, কাল আমরা আইনক্স সিনেমা দেখতে যাব। হ্যাঁ, ও ও ছোট মাসি, তোমার ফোনটা আসায় না আমি একদম বাইরে দরজাটা বন্ধ করতে ভুলে গেছি গো। একটুখানি হোল্ড করবেন প্লিজ, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। শীতকাল যা পড়েছে, তোকেও ঢুকে এলে আমি তো জাস্ট হার্ট রেডি করবো। বিয়ার কোল্ড ছোট মাসি, জাস্ট ফর ছোট মাসি। অসাধারণই জানি, কিন্তু ওই সদর দরজাটা ওরকম হাট করে খুলে রাখলে যে কেউ ঢুকে পড়তে পারে। এই আমি যেমন ঢুকে পড়েছি, তোমার সো কল্ড উঠলো, অ্যাটলিস্ট আমি তোমার অপরিচিত নই, আর আসার সময় দরজাটাও বন্ধ করে দিয়ে এসেছি যাতে থার্ড পার্সন এন্ট্রি দিতে না পারে। তোমার ছোট মাসি হ্যালো হ্যালো করছেন, ওটা ধরো। হ্যালো, না কেউ নেই, কেউ তো নেই এখানে। ও মানে ওই ড্রাইভার ড্রাইভার যেছিল আর কি, জিজ্ঞেস করছিল যে কোথাও যাওয়ার আছে। ছোট মাসি, না না রিমা মিথ্যে কথা বলছে। আমি 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 এসেছি এই মাত্র। হ্যাঁ, আরে কি করছো নাকি? আমি কে? অনিমেষ 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 মুখুজ্জি। অনেকদিন আগের কথা, তবু আপনার মনে পড়াটা উচিত। হ্যাঁ, যাক মনে পড়েছে তাহলে। হ্যাঁ, কেন এসেছি না, কেন কেন এসেছি মানে আমি তো মাঝে মধ্যেই এখানে এসে থাকি। কেন রিমা আপনাকে বলেনি? তুমি ছোট মাসিকে বলেনি আমি এখানে আমার মধ্যে আসি? হ্যাঁ, ভেরি ব্যাড। হ্যাঁ, কি বলছে? কারণটাও বলতে হবে। সরি ছোট মাসি, ওই ব্যাপারটা না আমার আর রিমার একান্ত ব্যক্তিগত, আপনিও না নিয়ে ভাবলেও চলবে। কেমন ভুলে যান। হ্যাঁ, রিমার সাথে কথা বলুন। আরে না রে বাবা, মিথ্যে কথা বলছে, এর আগে মাত্র একবারই এসেছে। ও তোমাকে বলার মতো গুরুত্বপূর্ণ কিছু নয় তো, বলে কি হবে? না আমি ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তোমার না 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 না, তোমার এখানে আসতে হবে না। না বললাম তো, আসার কোনো দরকার নেই। হ্যাঁ, অনিমেষ এখান থেকে চলে গেলেই আমি তোমায় ফোন করবো। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, এখন রাখছি। কি ভেবেছো কি তুমি? যা খুশি তাই করবে? এই কালেকশন এটা তো কতবার এসে দেখিনি। না, সুমিতের পছন্দের তারিফ করতে হবে। তুমি তোমাকে তো বারবার বলেছি এখানে এভাবে যখন তখন তুমি আসবে না। সুমিত যদি এখন বাড়িতে চলে আসে কি হবে একবার ভেবে দেখেছো? আসবে না, আজ সুমিত আসবে না। কারণ সুমিতকে আসতে হলে সোজা প্লেন থেকে ঝাঁপ দিতে হবে, তাও বিনা প্যারাশুট। যা, তুমি সুমিতকে আন্ডারস্ট্যান্ড করছো। সুমিত তো বোকা নয়। সব খবর নিয়েই এসেছো না? সুমিত সিগারেট আর লাইটারটা ফেলে গেলে ভালো। অবশ্য ও যে সিগারেট খায় তাতে আমার চলতো না। ও
বড্ড লাইট। আমাদের মতো বিড়িখোরদের ওসব মানায়। তাহলে আর বলছো কেন ওটার কথা? ওই যে রিকা মাল খেতে চাইছি। আপনি তো বাঙালি, আর বাঙালিদের না ওই পরের ধনে পোদ্দারি করার স্বভাবটা কিছুতেই গেল না। কেন এলে আবার বলতো? আজ তো আর সুবিধে শেষ করার ঝুঁঝুটা নেই। আর তাছাড়া ছোট মাসিকেও তুমি বারণ করে দিলে। তুমি যে এখানে এসেছো এটা ছোট মাসিকে না জানারই ভালো। কেন গতিটা কোথায়? তোমাকে তো বারবার বলছি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে আমি চাই না। কিন্তু আমি তো চাই। ইয়েস, আমি চাই। আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে তোমার ইচ্ছেকেই তো এতদিন প্রাধান্য দিয়েছি। তোমার সমস্ত ইচ্ছে, অবান্তর ইচ্ছে, অবাস্তব ইচ্ছে, রাজকুট ইচ্ছে, সমস্ত ইচ্ছেকে দিন বলো। সেসব তো বহুদিন আগেকার কথা। আজকাল এসব কথা উঠছে উঠছে কারণ হিসেবটা চোকাবো। কিসের কিসের হিসেব? হিসেব বোঝো না? দেনা পাওনা, দিন দিন। ও, তার মানে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? কেন ব্ল্যাকমেল করতে চাইবো কেন? আমি তো ব্ল্যাকমেল করছি। কেন তুমি বুঝতে পারছো না? কত টাকা চাই বলো? গত সপ্তাহে এসেই তো এই 50,000 টাকা নিয়ে গেলাম। এখন চাইলে আবার কেমন কেমন লাগবে না? ছিল ছিল একদিন একদিন লজ্জা, ভয়, ঘৃণা, মায়া, মমতা, ভালোবাসা সব আমার ছিল। কিন্তু কিন্তু আজ আর কিছু বেঁচে নেই। তুমি তো এমন ছিলে না অনেক। না না, আমি এমন ছিলাম। আমি দেখেছি দুনিয়াদারির কাছে মার খেতে খেতে না আমি সম্পূর্ণ বদলে গেছি। মাঝে 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 নিজেকে অপরিচিত মনে হয়। নিজের কাছে মনে হয় এই আমি আর সেই আমি। আউল বাউল রমেশ মুখার্জি শেষে হয়ে গেল কিনা সে আমার। হ্যাঁ, আর এই বদলের পেছনে তোমার যত স্বভাব ছিল সেটা তুমি অস্বীকার করতে পারো না। আমার হাত ছিল? হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। আমি মানি না। তুমি না মানলেও আমার কিছু যায় আসে না, কারণ এটাই আমি জানি এবং মানি। এইভাবে কথা বলছো কেন অনি? তুমি তো এভাবে কথা বলতে না। না, আমি কোথায় কথা বলতাম? আমি তো কথা বলতাম না। আমি তো চুপ। কথা বলতে তুমি অনর্গল কথা, অজস্র কথা, প্রথম প্রথম মুগ্ধতার কথা, স্বপ্নের কথা, ভালোবাসার কথা, তারপর তারপর স্বপ্ন ভঙ্গের কথা, ক্ষোভের কথা, ঘৃণার কথা। আর অথচ দেখুনি মা, আমাদের আমাদের মধ্যে কিন্তু মৃত্যু নিয়ে কোনো আলোচনা হয়। হ্যাঁ, মৃত্যু, হিম শীতল মৃত্যু। আমি তো জীবন মৃত মা, তাই মরতে আমি আর ভয় পাই না। এখানে মৃত্যুর কথা আসছে কোথা থেকে? আসছে আসছে, কারণ সার কথাটা বোঝানো করে। আর কথা? কি কথা? ওই ন্যাংটার নাই বাটপাড়ের ভয়, আমারও সেই দশা। ও, তার মানে তুমি বেবস। একদম। হ্যালো, এইসব কথা বলে তুমি কিন্তু যাচ্ছিলাই করতে পারো না, ওকে? তাহলে কে বলবে? আইন বলবে। দেশে আইন কানুন বলে একটা ব্যবস্থা আছে। আইন আইন, হ্যাঁ হ্যাঁ, তা তো আছেই, দেশে আইন আছে। তাহলে একটা কাজ করা যায়, আইন মোতাবেকই চলা যায়। কেমন? কি করছো কি? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি কিন্তু পুলিশে ফোন করবো। ফোন করো, আমি তো ফোন করবো। তবে ফোন করার আগে একবার ভেবে দেখো, তুমি কিন্তু একটা বেআইনি ফোনে ঝুঁকি নিতে চলেছ। কারণ কারণ আইনটা যে আমার হাতে মা। কি কি ওটা? এটা এটা ওই আমার আর তোমার ম্যারেজ রেজিস্ট্রেশন। কেন চিনতে পারছো না? এটা করে এইখানে তোমার শুরু, চিনতে পারছো না? এখানে তোমার শুরু, দেখতে পাচ্ছ না? এখানে তোমার শুরু। ডিভোর্স ফাইল না করে আরেকটা বিয়ে করে বসলে মা, একবার ভেবে দেখলে না যে এরপরে কি হবে, কি হতে পারে? ভেবেছিলে অনিমেষ মুখার্জি একটা বউ বেচারা লোক, ও কিছু করবে না। তুমি কেন?
ফোনটা করলে না? আমি জানতাম যে এটা দেখার পরে তোমার আর পুলিশে ফোন করার ইচ্ছেটা থাকবে না। কারণ নিজেকে যে তুমি কত বেশি ভালোবাসো রিমা, তাই এমন একটা ইললিগাল কাজ তুমি করতে পড়েছো। সেদিন ভালো মন্দ অতীত ভবিষ্যৎ কিচ্ছু ভেবে দেখোনি। তুমি এক ঝড় রাতে আমার ঘর থেকে চোরের মতো পালিয়ে এসেছিলে। আমি যে আর পারছিলাম না। আমি বিশ্বাস করো, ছোটবেলা থেকে কোনোদিন আমাকে কষ্ট করতে হয়নি, তাই কষ্ট করতেও শিখিনি। অভাব কাকে বলে আমি জানতামই না। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অভাবের সাথে লড়াই করতে করতে বেঁচে থাকা। আমাকে যখন তুমি বিয়ে করার জন্য খেপে উঠেছিলে, তখন কিন্তু আমি তোমাকে পরিষ্কার করে বলেছিলাম, খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে এই দিনগুলো আমার কেউ নেই, আমার বাবা কাকা মামা এমনকি পাড়া দুটো দাদাও নেই যে আমাকে ব্যাক করবে, আমাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। বলিনি তোমাকে? বলেছিলে। আমার সংসারে যে হারিয়ে হাল তুমিও সেটা জানতে? জানতাম। তাহলে আমার একটা চালচুলোহীন মানুষের সাথে ঘর বাঁধতে গিয়েছিলে কেন? ভালোবেসে ফেলেছিলাম যে, ব্যক্তি অনিমেষকে নয়, শিল্পী অনিমেষকে, যার তুলির টানে ঘোর অমাবস্যার রাতটাও পূর্ণিমার আলোয় ঝলমল করে উঠত, যার আঁকা শিল্পী ফুলে খুঁজে পেতাম শরৎ সকালের মন চাটা গন্ধ, যার আঁকা ছবিতে প্রত্যন্ত গ্রামের বউটাকেও ফেরাসের মতো সুন্দরী হয়ে উঠতে দেখতাম। তখন তোমার সব সৃষ্টিতেই আমার বেহিসেবি মুগ্ধতা, তোমার সারল্য, তোমার স্পষ্টবাদী একরোখা মন আমার মনকে করে তুলল নিজের মাটি। তোমার পদচিহ্ন খুব সহজেই গাঢ় হয়ে বসে গেল আমার নিজের মাটির হৃদয়তে। বিয়ের 3 বছর পর সেই ভিজিয়ে মাটি কি শুকিয়ে পাথর হয়ে গেল? পাথর। তাহলে সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল মোহ, ইনফ্যাচুয়েশন। না ভালো তোমাকে আমি বুঝেছি, অক্লান্ত ভালোবেসেছি, নিঃস্বার্থ ভালোবেসেছি, কিন্তু তখন যে একটা নির্মম সত্যি আমার জানা হয়ে ওঠে। কি সেই নির্মম সত্যি? অভাব দরজায় এসে দাঁড়ালে ভালোবাসা একদিন না একদিন ঠিক জানলা দিয়ে পালিয়ে যায়। ও, তাহলে এই সিদ্ধান্তে পৌঁছানো গেল যে আজ থেকে 15 বছর আগে এক ঝড়ঝড়ের রাতে তুমি আমার ঘর ছেড়ে চলে এসেছিলে কেন? না, তার পেছনে ছিল আমার উপার্জনের অক্ষমতা, আমার আর্থিক অসচ্ছলতা। না, তুমি কিন্তু উপার্জনে অক্ষম ছিলে না, তুমি ছিলে উপার্জন বিমুখ। কিংবা হয়তো তাও না, উপার্জনের কথাটা এমন ভাবে তুমি কখনো ভাবোইনি। রং, তুলি, ক্যানভাস, চারকোল এই নিয়েই ছিল তোমার জগৎ। আরো ছবি আঁকা, আরো ছবি, আরো অথচ এসবের জোগাড় আসবে কোথা থেকে? তুমি আর দুটো আমরা এসব কথা তুমি ভাবতে ফলে বোঝাবার চেষ্টা করেছি তোমাকে, তুমি বোঝোনি, ঝগড়া করেছো, অশান্তি করেছো, ক্রিয়েটিভিটি কিছু বুঝি না বলে দিন তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। তাই যদি হবে তাহলে আজ তোমার মুখোমুখি এসে দাঁড়িয়েছি কেন? সেটাই তো আমার প্রশ্ন। আমি দিনের পর দিন তোমার ছবি নিয়ে নানান জায়গায় ছেলেটা ছবি বিক্রি করতে পেরেছি, তার দিয়ে কোনো মতে অথচ তোমার ছবি বিক্রি করেছি বলে তোমার মুখে যা এসেছে তুমি তাই বলছো। হ্যাঁ, বলেছি, কারণ কোনো প্রকৃত শিল্পী চায় না যার তার শিল্পের আর্থিক মূল্যায়ন হোক। আমিও চাইনি আমার শিল্পকে পণ্য হিসেবে দেখতে। বেশ কিছু ছবির অর্ডার নিয়ে এলাম, রেখে বসি। অর্ডারই আঁকা আমি আঁকবো না, আমার বোধ, আমার মনন, আমার স্বপ্ন আমাকে দিয়ে যা আঁকিয়ে নেয় আমি তাই আঁকবো। বলনি তুমি? হ্যাঁ, বলেছি, কারণ সেটাই ছিল আমার মূল্যবোধ। বলেছিলাম এম.এফ. হুসেনের মতো শিল্পীও তার কেরিয়ার শুরু করেছেন সিনেমার ব্যানার। সেটা অর্ডারই আঁকা নয়, মাইকেল অ্যাঞ্জেলো অর্ডারই আঁকা এঁকেছেন। কিন্তু তুমি কিছুই শোনো, অশান্তি করে হাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে
ছিঁড়ে ছিঁড়ে সেই ভোরবেলা আজ অস্বীকার করতে পারবে? অস্বীকার করার কোনো জায়গাই নেই। তুমি কিন্তু সেদিন একটা কথা বলো, আবার হাতের থালা সাজিয়ে নিয়ে আমার মুখোমুখি এসে বসেছে। আমি এক মুহূর্তে বুঝে গিয়েছিলাম যে সে রাতে তুমিও কিছু খাও। সেটা তুমি বুঝলে অনি, তাহলে বাকিটুকু কেন বুঝলে না? বুঝলাম রিমা, বুঝলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তুমি আমার থেকে বহু দূরে চলে গেছো, আমার নাগালের বাইরে। তোমার এই চলে যাওয়াটা না আমাকে বাস্তবটা চিনতে শেখালো। শুধুমাত্র হাওয়া ছিপিয়ে ভালোবাসা বয়ে নিয়ে যাওয়া যায় না, সেটা আমি বুঝলাম। তোমার এই চলে যাওয়াটা না আমাকে ঘাট ধরে হিড় করে ডেকে এনে বললো যে দেখ, এটাই পুরো বাস্তব। কিন্তু জানো অতি কঠিন বাস্তবের অঙ্কটা আমি আজও বেরিয়ে উঠতে পারলাম না। কি সেটা? একজন মা কি করে তার 2 বছরের কন্যা সন্তানকে একজন অসহায় অকর্মণ্য বাবার হাতে ফেলে রেখে আরেকটা সংসারের কথা ভাবতে পারল। আমার ঘর ছেড়ে যেদিন চলে এসেছে সেদিন কিন্তু এই কথা একবারও তোমার মনে পড়েনি মা?